হ্যালো বন্ধুরা, আমি মিঠুন। সবাইকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব প্ল্যাটফর্ম মিঠুন মুভি জাদুতে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে কথা বলবো জন আব্রাহাম এবং সারওয়ারি বাগ অভিনীত ভেদা মুভিটিকে নিয়ে, যেটা 15 অগস্ট মুক্তি পেয়েছে। ভেদা জন আব্রাহামের একটি সোলো মুভি। ভেদা কি জন আব্রাহামের কামব্যাক ফিল্ম হবে? কথা বলবো আজকে সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে। সঙ্গে থাকো, দেখতে থাকো মিঠুন মুভি জাদু। জন আব্রাহাম, নিখিল আডবাণী, 15 অগস্ট, এই তিনটে কম্বো যখনই আসে তখনই বক্স অফিসের মাধ্যমে আমরা একটা বড় সড়ো হিট মুভি কিন্তু দেখতে পাই। এই প্রসঙ্গে বাটলা হাউস মুভিটির কথা আমি অবশ্যই বলতে চাই। সেই মুভিটিও কিন্তু 15 অগস্ট মুক্তি পেয়েছিল এবং মুভিটি কিন্তু জনের কেরিয়ারের অন্যতম বিগেস্ট হিট মুভি বলে আজও ধরা হয়। এছাড়া সত্যমবাবু জয়তে পার্ট 1 মুভিটিতে প্রডিউসার হিসেবে কিন্তু আমরা নিখিল আডবাণীকে দেখতে পেয়েছিলাম। চলে আসি ভেদা মুভির প্রসঙ্গে। ভেদা মুভিতে আমার কিছু খুব ভালো জিনিস লেগেছে এবং মুভির ক্ষেত্রে কিছু জিনিস আমার অন্তত নেগেটিভ লেগেছে। ভালোর কথা যদি বলি, এই মুভির অ্যাকশানগুলো কিন্তু অত্যন্ত ভালো, অত্যন্ত যত্নের সহিত নির্মাণ করা হয়েছে। জনের পারফরমেন্স ভালো। অভিষেক ব্যানার্জি অ্যাজ এ খলনায়ক এই মুভিতে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন। সারওয়ারি বাগ কিন্তু দুর্ধর্ষ পারফরমেন্স দিয়েছেন এবং আশিস বিদ্যার্থী অভিষেক ব্যানার্জির বাবা হিসেবে যে ভূমিকাটি পালন করেছেন তিনিও কিন্তু তার জায়গায় যথেষ্ট ভালো। মুভিটি বেস করা হয়েছে রাজস্থানে। সেখানে উচ্চ বর্ণের কিছু মানুষজন নিম্ন বর্ণের ওপর কীভাবে অত্যাচার করে সেটাই কিন্তু মুভির মূল গল্প। এখানে সারওয়ারি বাগ একজন নিম্ন বর্ণের মহিলা এবং তার ওপর কীভাবে অভিষেক ব্যানার্জিরা অত্যাচার করছেন, টর্চার করছেন, সেগুলো কিন্তু মুভিতে বেশ ভালোভাবেই দেখানো হয়েছে। মুভিটিকে যদি দু ভাগে ভাগ করি, ফার্স্ট হাফটা জোর দেওয়া হয়েছে ড্রামার ওপর এবং সেকেন্ড হাফটা জনের হিরোইজম এবং অ্যাকশানের ওপর। মুভির ভিএফএক্স ক্যামেরার কাজ যথেষ্ট ভালো, বিজিএম যথেষ্ট ভালো। এই ছিল মুভির পজিটিভ পয়েন্ট। এবার যদি নেগেটিভ পয়েন্টের কথা বলি, আমি আগেই বলেছি মুভিটিকে দু ভাগে ভাগ করলে ফার্স্ট হাফ ড্রামার ওপর এবং সেকেন্ড হাফ অ্যাকশানের ওপর। কিন্তু সেকেন্ড হাফে যে অ্যাকশানগুলো আসে সেগুলো সেট পিস হিসেবে আসে। অ্যাকশান উইদাউট ইমোশান, এই ব্যাপারটা কিন্তু এই মুভিতে দেখানো হয়েছে এবং সেটা আমার কাছে মনে হয়েছে ইম্প্যাক্টলেস। অ্যাকশান যখন ইমোশনের সঙ্গে মিক্স আপ হয়ে আমাদের সামনে আসে তখন কিন্তু তার একটা আলাদা ইম্প্যাক্ট থাকে। এই প্রসঙ্গে আমি জনের ফোর্স মুভিটির কথা অবশ্যই বলতে চাই। সেই মুভিটিতেও কিন্তু তুখোড় অ্যাকশান ছিল, কিন্তু সেই মুভিতে অ্যাকশানগুলো ইমোশনের সাথে কিন্তু দেখানো হয়েছিল, যেটা এই মুভিতে দেখানো হয়নি। এই মুভির প্রত্যেকটা অ্যাকশান অ্যাজ এ সেট পিস হিসেবে হচ্ছে, সুতরাং দেখতে তো ভালো লাগছে কিন্তু সেই ধরনের ইম্প্যাক্টটা কিন্তু মনের মধ্যে কাজ করছে না। এছাড়া এই মুভিতে বেশ কিছু গান রাখা হয়েছে যেগুলো আমার কাছে অপ্রয়োজনীয় মনে হয়েছে। এই মুভিতে জন আব্রাহাম একজন এক্স আর্মি অফিসারের ভূমিকায় অভিনয় করছেন এবং তার লেডি লাভ হিসেবে আমরা তামান্না ভাটিয়াকে দেখতে পাই। এখানে তামান্না ভাটিয়ার চরিত্রটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ মনে হয়নি। তার চরিত্রটা না থাকলেও কিন্তু আমার কাছে কোনো রকম কোনো এফেক্ট হতো না। নিখিল আডবাণী একজন ভালো পরিচালক, তার কাছ থেকে আমরা ডিডের মতো মুভি পেয়েছি একটা সময়। যদি ভালো স্ক্রিপ্ট নিখিল আডবাণী পান তিনি কিন্তু সেটাকে ভালোভাবেই পরিচালনা করতে পারেন। যদি স্ক্রিপ্টে কোনো সমস্যা থাকে সেটাকে কিন্তু নিখিল আডবাণী উজড়ে দিতে পারে না। এটা নিখিল আডবাণীর একটা ড্রব্যাক বলেই আমি মনে করি। ওভারঅল এই মুভিতে আমরা মাইথোলজিক্যাল রেফারেন্সও কিছু পাই, হুইচ ইজ কোয়াইট গুড। কিন্তু মুভির সেকেন্ড হাফের জন্য এই মুভিটি কিন্তু একটা জাস্ট ওয়াচেবল মুভি হয়ে রয়ে গেল। মুভির ডিউরেশনের যদি কথা বলি, সেটাকে কিন্তু কেটে আরেকটু ছোট করা যেতেই পারতো, সেটাও কিন্তু একটা সময় গিয়ে আমার কাছে একটু হলেও বিরক্তির কারণ হয়ে উঠেছিল। ওভারঅল তোমরা যদি মনে করো এই 15 আগস্টের ছুটিতে একটা ভালো অ্যাকশান মুভি দেখবে, তাহলে ভেদাকে অন্তত একবার তোমরা দেখতেই পারো। এতে ভালো পারফরমেন্স আছে, এতে ভালো অ্যাকশান আছে, এতে ভালো ক্যামেরার কাজ আছে। সবথেকে বড় কথা, এই মুভিটি একটি ভালো প্রচেষ্টা, একটা ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করেছে এবং এই সময় আমি অন্য কোনো মুভিতে দেখেছি বলে আমার অন্তত মনে পড়ছে না। তোমরা যদি দেখে থাকো তোমরা অবশ্যই জানাও। এই ছিল ভেদা নিয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো কমেন্টের মাধ্যমে জানাও, আর যারা দেখোনি তাদেরকে আবারও বলছি তোমরা কিন্তু একবার ট্রাই নিতেই পারো ভেদা দেখার জন্যে। ঠিক ভিডিও সম্বন্ধে তোমাদের কি মত আমায় কমেন্ট করে জানাও। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্যে
বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।